গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সভাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। গুলিতে নিহতদের পরিবারে আহাজারিতে ভারী হয়ে উঠছে সেখানকার পরিবেশ। পরিবারের অভিযোগ, তারা রাজনীতি না করলেও গুলির শিকার হয়েছেন। বিস্তারিত ডেস্ক প্রতিবেদনে। গুলির শব্দে কেঁপে উঠেছিল গোপালগঞ্জ শহর। এখন সেই শহর জুড়ে শোকের মাতম। বুধবারের সংঘর্ষে নিহত হয়েছে ৫ জন। তাদের পরিবারে চলছে শোকের মাতম। নিহত সোহেল মোল্লা, একজন মোবাইল ব্যবসায়ী। পুলিশের গুলিতে মারা যান তিনি। এরপর থেকেই সোহেলের বাড়িতে চলছে শোকের মাতম। ছেলে হারানোর শোকে বারবার মূর্ছা যাচ্ছেন সোহেলের মা ও বাবা। আর স্বামীকে হারিয়ে 2 ছোট্ট শিশুর ভবিষ্যৎ নিয়ে অথৈ সাগরে এখন সোহেলের স্ত্রী নিশি বেগম। আমি আমার স্বামীর কি বলছিল, কেন মারলো? আমার স্বামী তো একজন ব্যবসায়ী ছিল। এদিকে পুলিশের গুলিতে আহত হয়ে মারা গেছে শহর থানা পাড়ার বাসিন্দা অটোরিকশা চালক রমজান মুন্সি। রিকশা চালিয়ে ঘর তৈরি করতে চেয়েছিলেন, বিয়ে করে সংসার করবেন। কোনো দুষ্ট মনে দেখিনি, যেন সে এই ওই রাজনীতি করে, এই করে, তার আমি দেখিনি কোনো। আজকে দেশের কারণে নিজের জীবনই শেষ গুলি লেগে। নিহতের মধ্যে অপর একজন ব্যবসায়ী দীপ্ত সাহা। নতুন বাড়ি করে বিয়ের স্বপ্ন দেখেছিলেন তিনিও, কিন্তু সেই স্বপ্ন আজ শুধুই স্মৃতি। ছেলের তো কোনো দোষ ছিল না, দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল। কেন গুলি করলো ওকে, এমন বিলাপ করছেন দীপ্তর মা। আমার ঘরের ছেলে দোকানে খায়, বাড়ি খায়, দোকানদারি করে, ব্যবসা করে, বাড়ি থাকে, স্কুল করে চলে আসে। আমার সেই সন্তান চলে গেল। ও দোকান যে খুলছিল, দোকান খুলে যখন বাসার দিকে দোকান বন্ধ করে একটু অপেক্ষা করে আসছিল, তখন নাকি গুলি খেয়েছে। আমার রাজনৈতিক সংঘর্ষে প্রাণ গেল 5 জন নিরীহ মানুষের। নিহতদের পরিবারের শোকের মাতম। প্রশাসন বলছে তদন্ত চলছে, কিন্তু পরিবারগুলোর প্রশ্ন, কেন তাদের স্বজনদের গুলি করা হলো। এসএ টিভি নিউজ ডেস্ক।